ফের বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বনগাঁ লোকাল। দমদম স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত ট্রেন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দমদম স্টেশনে। আসুন জেনে নিই ঠিক কী ঘটেছিল। সময় মতো প্ল্যাটফর্মেই ঢুকছিল ট্রেন, সে সময় বড়সড় অঘটন। লাইনচ্যুত হয়ে গেল বনগাঁ লোকাল। দমদমে বেলাইন হয়ে যায় ট্রেনটি। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ঘটে দুর্ঘটনা। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বিভিন্ন সময়ে কখনো দূরপাল্লার ট্রেনে, কখনো বা লোকাল ট্রেনে নানা কারণে ট্রেন দুর্ঘটনার খবর, যার কারণে ট্রেন যাত্রাটা যেন ধীরে ধীরে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে। এদিন ফের দমদম স্টেশনে ঢোকার আগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। রেল সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার বেলা 12টা 11 নাগাদ ডাউন বনগাঁ লোকাল দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। সে সময় ট্রেনের পেছনের কামরাগুলিতে বেশ ঝাঁকুনি অনুভব হয়। বিকট আওয়াজ করে থেমে যায় ট্রেন। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নামেন। দেখা যায় ওই ট্রেনটির শেষ কামরার 2টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। খবর পেয়ে মুহূর্তের মধ্যে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। ট্রেনটির লাইনচ্যুত চাকা তোলার কাজ শুরু হয়। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক কমানোর জন্য কথাও বলেন আধিকারিকেরা। যাত্রীরা আশ্বস্ত হয়ে অন্য ডাউন ট্রেন ধরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। বেশ খানিকটা আতঙ্কিতও হয়ে পড়েন যাত্রীরা। এ বিষয়ে এক যাত্রী পান্নালাল মণ্ডল জানান, প্রতিদিনই দুর্গানগরের পর দমদমে আসার সময় ওই জায়গাতেই অনেকটা সময় ট্রেন দাঁড়িয়ে থাকে, যার কারণে এই গরমের মধ্যে যাত্রীদের বেশ খানিকটা ভোগান্তিতে পড়তে হয়। তার উপর আজ ট্রেনের কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম। দীর্ঘ সময় বসে থাকার পর হেঁটে দমদম স্টেশন পর্যন্ত আসতে হয়েছে। আমরা চাই রেল এর একটি সঠিক সমাধান করুক। প্রায় সময় এর ফলে যাত্রীদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। খুবই কষ্টের ব্যাপার। আর ওই জায়গাটা প্রত্যেকদিনই একই রকম। ওই জায়গাটা প্রত্যেকদিন একই রকম। প্রত্যেকদিন 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয় এখানে। আজকে তো ট্রেনের চাকা পড়ে গেছে বলে তাই, কিন্তু ওই জায়গাটা প্রত্যেকদিন একই সিস্টেম। রেলের গাফিলতি কতটা দেখেন? পুরোটাই। তাহলে তো আমাদের তো সাধারণ মানুষের খুবই কষ্ট। প্রবল গরমে ট্রেনের মধ্যে আটকে থেকে অতিষ্ঠ হয়ে পড়েন যাত্রীরা। প্রবল দুর্ভোগে পড়েন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা। এখন প্রশ্ন উঠতেই পারে, কি করে ঘটল এই দুর্ঘটনা? এ বিষয়ে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না ঠিক কী কারণে ট্রেনের কামরা লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় সামগ্রিক ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের ওই 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। দমদম স্টেশনের 1, 2, 3 ও 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করেছে। মেন লাইন ও ডানকুনি শাখায় চলাচলে তেমন সমস্যা হয়নি, যদিও বনগাঁ শাখায় ট্রেন চলাচলে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়। ডাউন লাইনে পরের ট্রেনগুলি একের পর এক স্টেশনে আটকে যায়, আর যার কারণে এই তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা। তবে রেলের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। হাসনাবাদ লোকালে নিশ্চয়ই নেমে গেল কেন? ট্রেন ওখানে দাঁড়িয়ে গেছে সিগনালে, দিয়ে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে গেছি আমরা। এই গরমে যখন দাঁড়িয়ে থাকা তো অসম্ভব হয়ে যাচ্ছে। তো শুনলাম যে একটা ট্রেন পার্টি থেকে নেমে গেছে, যার জন্য ট্রেনটা আসতে পারছে না। তো ওই জন্য ওখানে নেমে হেঁটে আসছে। টাইম লস হয়ে যাচ্ছে অনেকটা। এরকম মাঝে মাঝে এরকমই হচ্ছে। এই দেখুন, রাস্তায় বেরিয়ে আমাদের যে সমস্যায় ভোগ করতে হচ্ছে, এটা আমাদের এটা যেন দেখা হয় এবং এই বিষয়ে যেন তৎপর করা হয় এবং আমাদের রাস্তা চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে যেন লক্ষ্য করা হয়, সেটা আমার একটা অনুরোধ করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দমদম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।